হ্যালো গাইস, আজকে এটা আমার একদমই প্রথম ব্লগ এই চ্যানেলে ট্রাভেল উইথ আইডলে। আপনাদের সবাইকে স্বাগতম। আমি দুর্গাপুরবাসী, আমি থাকি দুর্গাপুরে আমি জব করি, আমার ফ্যামিলিও এখানেই থাকে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের দুর্গাপুরের সেকেন্ড কেদারনাথ মন্দির। আমাদের দুর্গাপুরে অলরেডি একটা কেদারনাথ মন্দির ছিল, ওল্ড কেদারনাথ মন্দির, সেটা আমার চ্যানেলে আমি আপলোড করব। সেটা আমি দেখেছি, ঘুরেছি, সেটার ভিডিও আছে, সেটা নিশ্চয়ই আপলোড করব। বাট আজকে আমরা নিয়ে যাব নতুন কেদারনাথ মন্দিরে। আর এই আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা যাব কেদারনাথ মন্দিরে। তো চলো গাড়িতে চাপা যাক, কেদারনাথ মন্দিরে গিয়ে সবটাই দেখাবো। মন্দিরটা কীরকম সুন্দর, নতুন কীরকম হয়েছে। মন্দিরটা অ্যাকচুয়ালি আছে বিজনে, তো আমরা এখন বিজনেই চললাম। প্রথমে বেরিয়ে ফুয়েল পড়েছি রিফিল করবো, তারপরে আমরা এটা আমাদের এমএনসি টাউনশিপ। এদিক দিয়েই আমরা যাই। এদিকটা আমাদের বিটু বাজার, বিটু মার্কেট একটা বলা হয়। এদিক দিয়েই আমরা বিজনের দিকে যাব, কিন্তু প্রথমে আমরা যাব সিটি সেন্টার। সিটি সেন্টারের কবিগুরুতে গিয়ে আমরা ফিউল রিফিল করব, তারপরে আমরা কেদারনাথের দিকে কিন্তু যাব। তো চলো গাইস, এগিয়ে যাওয়া যাক। আমরা যাচ্ছি টু আওয়ার ডেস্টিনেশন কেদারনাথ টেম্পল, সরি সেকেন্ড কেদারনাথ টেম্পল ইন দুর্গাপুর। এটা মহাশিবরাত্রির দিনেই উদ্বোধনটা হয়েছে। তো খুবই যাওয়ার ইচ্ছে ছিল, কদিন ধরেই ভাবছিলাম যাব, বাট অ্যাকচুয়ালি আমি তো জব করি, তো সেক্ষেত্রে ছুটি পাচ্ছিলাম না সেই মতোভাবে। তো আজ যেহেতু আমার ছুটি, আজকে আমার অফ ডে আছে, সেই জন্য গাড়ি নিয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম টু আওয়ার ডেস্টিনেশন সেকেন্ড কেদারনাথ টেম্পল। চলো রাস্তায় যাওয়া যাক। অ্যাকচুয়ালি রোড ট্রিপ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রুশিয়াল ইন আওয়ার লাইফ। সবারই জীবনে একটা যদি ছোটো মতো যদি একটা গাড়ি থাকে, আর যদি একটু আধটু যদি শিখে নেওয়া যায় গাড়ি চালানোটা, সত্যি রোডে তুমি বেরিয়ে যাও, তাতে তোমার সাহস থাকুক বা না থাকুক, তুমি একবার জাস্ট বেরিয়ে যাও তো ফ্ললেসলি ভাবে তুমি এমনভাবে যাবে যে সত্যি সেটা অসাধারণ লাগবে। আমরা পেট্রোল পাম্পে ঢুকে গেছি আমাদের কবিগুরুতে, আমি ফুয়েল রিফিল করছি। লেটস গো, আমাদের ফুয়েল রিফিল করা হয়ে গেছে। তো চলো আমরা এবার আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। এটা আমাদের কবিগুরু দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের বাঁ হাতে আছে এখানে মাইকেল মধুসূদন কলেজ, যেটা দুর্গাপুরের একটা নাম করা কলেজ তোমরা বলতে পারো। একটু এখানে ট্রাফিক থাকে, জেনারেলি সবসময় থাকে না, এখন তো দেখতে পাচ্ছি ট্রাফিক আছে, অসুবিধা নেই। সুন্দর একটা ওয়েদার, ছিটে ফোটা বেশ বৃষ্টি পড়েছে, বৃষ্টি খানিক পড়েছে, তো চারিদিকে গ্রিনারি, একদম এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, চারিদিকটা সবুজময়। এমনিতেই দুর্গাপুর সত্যিই খুব সবুজময় শহর একটা, যেখানে আপনি শান্তি, যেখানে আপনি পিস, যেখানে আপনি কোনো আওয়াজ বা কোনো বেশি ক্রাউড আপনি দেখতে পাবেন না। একটু নিরিবিলি জায়গা, কলকাতার মতো নয় অত। দুর্গাপুর ইজ আ পিসফুল এরিয়া, সত্যিই খুব শান্তি আছে দুর্গাপুরে। আর দুর্গাপুরের প্রত্যেকটা নাগরিক সত্যিই খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে। আমাদের প্রাণের শহর দুর্গাপুর। এরকম ওয়েদারে গাড়ি নিয়ে বেরোনোর মজাই আলাদা, সত্যি হেভি লাগছে গাড়ি চালাতে এইরকম একটা ওয়েদারে। অসাধারণ ওয়েদার, ফ্যাবিউলাস। ছিটে ফোটা বৃষ্টিতে রাস্তা পুরো ভিজিয়ে দিয়েছে, রাস্তা পুরো ভিজে গেছে, আর তার মধ্যে গাড়ি নিয়ে আমরা চলেছি হাওয়াকে চিরতে হয়ে, আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। সত্যি খুব ভালো লাগে এরকম যদি একটা মনসুন, একটা যদি এনভায়রনমেন্ট হয়, এরকম একটা ওয়েদার হয়, আর তুমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছো, হতে পারে সেটা বাইক, হতে পারে সেটা ফোর হুইলার, নো ম্যাটার হোয়াট ইট ইজ, তোমার বেরোনোটাই ম্যাটার করে। তুমি এরকম ওয়েদারে বেরিয়ে গেছো নেচারের মজা নিতে, নেচারকে উপভোগ করতে, সেটাই বড় কথা। বড় কথা নয় তুমি চার চাকাতে বেরোচ্ছ নাকি তুমি বাইকে বেরোচ্ছ, নাকি তুমি সাইকেলে বেরোচ্ছ, নাকি তুমি পায়ে হেঁটে। দ্য ম্যাটার ইজ টু এনজয় দ্য ভাইবস অফ নেচার। নেচারকে এনজয় করো বস, নেচারকে। সত্যি অনেক কিছু শিক্ষা পাওয়ারও আছে, অনেক কিছু দেখারও আছে। চলো আমরা চণ্ডীদাস দিয়ে ওই সাইড দিয়ে ঘুরে আমরা যাচ্ছি কেদারনাথ মন্দিরের দিকে।
তো আমরা গাইস এখন এসে পৌঁছে গেছি কেদারনাথ মন্দিরের সামনে। কেদারনাথ মন্দিরটা আমাদের ওই বাঁ হাতে আছে, তার আগে এইদিকে একটা নতুন একটা মন্দির করেছে, জানি না কিসের মন্দির, মা কালীর মন্দির দেখে যা মনে হচ্ছে। তো ভেতরে যাওয়া যাক, চলো তোমাদেরও একটু দেখাই মন্দিরটা। দেখো গাইস মন্দিরটা খুবই সুন্দর মন্দিরটা, অ্যাম্বিয়েন্সটাও দারুণ এখানের। চলো মায়ের দর্শন করাই তোমাদের, এই সাইডটাও দেখে নাও। সামনে একটা বাড়ি, প্লাস এখানে বসার জায়গা অনেকগুলো, কিছু গাড়ি এদিকে, ওখানে যে আমাদের গাড়িটা চকলেট কালারের। আর ওই যে কেদারনাথ মন্দিরটা আমরা যাবো, ওটাতেও আমরা যাব। প্রথমে এটা দেখাই তোমাদের, এই মন্দিরটা চলো। গণেশ দেবের মূর্তি রয়েছে, এদিকে হনুমানজি, অন্যান্য ঠাকুররাও এখানে রয়েছে। অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব দারুণ এখানে। এইদিকে দেখুন এখানেও ঠাকুররা রয়েছেন, ঠাকুরদের এখানেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে শিব বাবা রয়েছেন, হর হর ভোলে, হর হর মহাদেব। দারুণ মন্দিরের কারুকার্য দারুণভাবে করা হয়েছে, অপূর্ব লাগছে দেখতে দৃশ্যটা। চলো তোমাদের কেদারনাথ মন্দিরেও নিয়ে যাই। এটা আমার মাকে দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে মা এখানে। এই দেখো গাইস কেদারনাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি। দেখো এটাই আমাদের সেকেন্ড কেদারনাথ, দুর্গাপুরের মধ্যে নবনির্মিত, নতুন তৈরি হয়েছে মন্দিরটা। আমাদের এই শিবরাত্রি গেল, শিবরাত্রির দিনে এটা উদ্বোধন হয়েছে এখানে। চলো তোমাদের ভেতরটাও নিয়ে গিয়ে দেখাই, খুবই সুন্দর লাগছে। কেদারনাথ মন্দিরটা পুরো জলের উপরে দাঁড়িয়ে আছে, পিলারের থ্রু লাইটগুলো জলে পড়ছে, অসাধারণ লাগছে। চলো তোমাদের ভেতরটা দেখাই। মা অনেকটা এগিয়ে গেছে সামনে মন্দিরে যাওয়ার জন্য, অপেক্ষা করতে পারছে না যে ভেতরে গিয়ে মন্দিরটাকে দেখি, সেই জন্য চলো তোমাদেরও নিয়ে যাই। মন্দিরটা দেখো, এই সাইডে দেখো অনেকটা জায়গা আছে, এখানে কিছু পশু পাখি রেখেছে ওরা, দেখাবো, সেগুলোও দেখাবো, নিশ্চয়ই দেখাবো। চলো প্রথমে মন্দিরের ভেতরে যাওয়া যাক। ব্যাক সাইড দিয়ে এন্ট্রি, এদিক দিয়ে ঘুরে গিয়ে ভেতরে গিয়ে ঢুকতে হচ্ছে মন্দিরে। इधर ऊपर ऊपर लगा देना है। ওই দেখো এখানে হাঁস, খরগোশ এগুলো সব রাখা হয়েছে। এই পাশের যে ফাঁকা যে জায়গাটা সেখানে। আমরা কিছু ফটো তুলে নিলাম মা আর মা কিছু রিলসও বানালো ওখানে মন্দিরের সামনে, যেরকম হর হর মহাদেবের সামনে যেরকম হাত চড়ছে। আমাদের মন্দির দর্শন হয়ে গেল, মন্দির দর্শন হয়ে গেল, বেশ খুব ভালো লাগলো, আপনাদেরও দেখাতে পারবো। দারুণ মন্দিরটা, সত্যি কেউ না আসলে বিশ্বাস করবে না এত সুন্দর মন্দিরটা। তো যেরকমটা তোমরা শুনলে, মা বলল খুবই সুন্দর মন্দিরটা, মন ভরে গেল এসে, খুবই শান্তির জায়গা মন্দিরটা। আর জায়গাটাও সত্যি খুব ভালো, এখানে এসে সবাই বসতেও পারবে গরমের দিনে, প্লাস মন্দিরের সামনে বসে থাকতে পারবে, সময় কাটাতে পারবে, সত্যি খুব জায়গাটা ভালো। তো আমরা দেখলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আমরা বাড়ি যাব। তো চলো এবারে গাড়িতে চেপে যাওয়া যাক, আবার ব্যাক টু হোম।